আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে কিভাবে ইউটিউবের যে আপনার কিছু মূল্যবান ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসগুলি ঠিক না করলে আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না। তো সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি আমরা দেখব। তো আমি এখানে একটা ব্রাউজার ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি। তো এই ক্রোম ব্রাউজারে আসার পর আপনার এই যে এখানে এই কর্নারে যে লোগোটা শো করছে এটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো। তো এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর স্ক্রল করে নিচে যান, এইখানে দেখেন এই যে ইউটিউব স্টুডিও আছে, এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমার একেবারে একটা নতুন একটা চ্যানেল। তো এটা দিয়ে আপনার সেটিংসগুলি আমি দেখাচ্ছি। তো এখানে বামে চলে আসুন, বামে এই যে এই সোজা এইখানে যে আছে আমি এখানে দেখাচ্ছি, এই যে এটা না, এটা নিচেরটা, এইখানে এই যে এইখানে একটা সেটিংস একটা অপশন আছে। তো এইখানে ক্লিক করতে হবে, ওকে। তো এই সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপর এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে প্রথমে জেনারেল এটা দেওয়াই আছে, বাই ডিফল্টভাবে দেওয়াই আছে। তো এখানে দেখেন কারেন্সি দেওয়া আছে ইউএস ডলার। তো এইখানে ক্লিক করলে আপনার এই ডলার যে আছে বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির কারেন্সিগুলো শো করবে। তো আপনার যেটা পছন্দ আপনার দেশ অনুযায়ী, আপনার অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী আপনি কারেন্সিটা সেটিংস করে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনার মতো করে আপনি, তবে ইউএসডি ডলারটাই রাখা সবচেয়ে, এটা ইউএসডি ডলারটা রাখাই সবচেয়ে বেটার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর কোনো কাজ নেই। এখন আসেন এই যে চ্যানেল, এই চ্যানেল অপশনে ক্লিক করেন। চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করার পর এরকম বেসিক ইনফো, অ্যাডভান্সড ইন সেটিংস, তার ফিউচার, এলিজিবিলিটি, এরকম তিনটাই আসবে। তো বেসিকটা আমরা দেখি। বেসিকে আপনার এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন কান্ট্রিতে থাকেন, ঠিক আছে। আপনি যে দেশে যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু বাংলাদেশি, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। আপনি যে দেশের বাস করেন আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন, ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই যে এখানে আসেন কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসের মধ্যে আপনি আপনার চ্যানেল রিলেটেড বা কোন নামে সার্চ দিলে যেন আপনার চ্যানেলটা আগে আসে। যেমন আমি এনকিডস স্কুল আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিয়েছি। এডুকেশন, যেহেতু এটা আমার একটা শিক্ষামূলক চ্যানেল, এটা এই জন্য এডুকেশন দিয়েছি। এডুকেশনাল, প্লে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, মানে এই ক্লাসগুলির ভিডিও আমি এখানে আপলোড করব। এই জন্য এগুলি আমরা দিয়ে রাখছি এখানে, যে কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, তারপরে এইগুলি দিয়ে রাখছি। এখানে প্রাইমারি স্কুল একবার ব্যবহার করেছি, আবার দ্বিতীয়বার দরকার নেই। কিন্ডারগার্টেন একবার ব্যবহার করেছি, আরেকবার দরকার নেই আমার, ঠিক আছে। তো আপনার এখানে আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডসগুলি এখানে লিখবেন, ঠিক আছে। তারপর লেখার পর এই যে সেভ বাটনটা আছে এই সেভ বাটনে ক্লিক করবেন, ওকে। এই সেভ বাটনে এখানে দেখুন আমি এই যে সেভ বাটনটা আছে এইখানে ক্লিক করবেন, ওকে।
যদি এখানে ঠিক করেন কিন্তু সেভ না করলে সেটা কি সেভ থাকবে না, ঠিক আছে। এখানে সেভে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে গেল। তারপর আবার সেটিংয়ে আসছি, সেটিংস থেকে আমি আসছি চ্যানেলে, ঠিক আছে। চ্যানেলে আমরা বেসিক ইনপুট সেভ করলাম। তারপর অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখেন 3টা অপশন আছে। ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। যদি আপনি শুধুমাত্র কিডসদের জন্য, শিশুদের জন্য চ্যানেলটা ক্রিয়েট করেন তাহলে এখানে ইয়েস দিবেন। আর যদি আপনি এটা চ্যানেলটা যদি শিশুদের জন্য না হয় তাহলে নো দিবেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা শিশুদের জন্য এটা বানানো হয়নি চ্যানেলটি। আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, ঠিক আছে। আবার আরেকটা অপশন আছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, আমি চাই টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কি করতে চাই, আমি এটা সেট করে দিতে চাই যে এটা কি শিশুদের জন্য নাকি এটা বয়স্কদের জন্য, 18 বছরের পরের লোকদের জন্য, এইজের লোকদের জন্য, ঠিক আছে। তো আমি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও দিয়ে রেখেছি, কারণ আমি যখন ভিডিও পাবলিশ করব তখন আমি সিলেক্ট করে দেবো ইয়েস অর নট, ঠিক আছে। যদি আমার সেটা ক্যাটাগরি, সেটা যদি আমার এজ যদি 18 নিচে হয় তাহলে আমি ইয়েস দিব, আর যদি না হয় তাহলে আমি নো দিব, ওকে। তো এইখানে আপাতত আর কোনো কাজ নেই। এই যে ক্লিপস আছে না, এটা অন করে দিবেন, অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, অর্থাৎ আপনার ইফ ইউ এটা কি লিখছে, ডিসিলেক্ট দিস অপশন, ভিউয়ার্স will not be able to clip your content and exciting clips of your content will be disabled. Selecting this option again will re-enable exciting clips of your content. তো এটা যদি আপনার অ্যালাউ থাকে তাহলে আপনার ভিডিও থেকে বিভিন্ন জন রিমিক্স এটা সেটা এই করতে পারবে, ঠিক আছে। তো এটা অ্যালাউ দিয়ে রাখবেন, তো এটা কোনো অসুবিধা নেই। তারপর এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এটা আপনি অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন এখানে ক্লিক করে। আর যদি চান আপনি রিমুভ করে দেবেন আপনার চ্যানেলটা, রিমুভ ইউটিউব কন্টেন্ট না, আমরা এখানে কন্টেন্ট আপনি রিমুভ করতে পারবেন, ওকে। আচ্ছা, তারপর এখানে আপাতত কিছু নাই। তারপরে ফিচারে এখানে 3টা অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্সড ফিচার্স। এখানে কিছু কিছু অপশন আছে, ক্লিক করে আপনারা এটা দেখে নেবেন। এই যে স্ট্যান্ডার্ড ফিচার্স, তো এটা টিকমার্ক এনেবল করা আছে, ভিডিও আপলোড, প্লে লিস্ট ক্রিয়েশন, অ্যাড কোলাবোরেটরস টু প্লেলিস্ট, তারপরে অ্যাড নিউ ভিডিওস টু এক্সাইটিং প্লেলিস্ট, এগুলি আপনার অ্যাভেলেবল আছে, ঠিক আছে, করতে পারবেন। তারপরে আমরা ইন্টারমিডিয়েট ফিচার্স দেখি, এখানে এটা এনেবল করা আছে, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, মানে 15 মিনিটের বেশিও আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেলস দিতে পারবেন, পরে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি এখানে আর কি অ্যাডভান্সড ফিচার্স কী আছে, তো এখান থেকে দেখে নেবেন এগুলি। এই যে অ্যাপেলিং কন্টেন্ট আইডি ক্লেইমস, তারপরে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি, আপলোড মোর ভিডিওস ডেইলি, আপনি ডেইলি অনেকগুলি ভিডিও এখানে আপলোড করতে পারবেন, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, তারপরে এখানে অনেকগুলি আপনি শর্টসও দিতে পারবেন ডেইলি, এমবেড লাইভ স্ট্রিম করতে পারবেন, এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, আপনার ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলি লিঙ্কও আপনি ব্যবহার করতে পারবেন, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, এগুলি ব্যবহার করতে পারবেন, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মানিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপাতত কোনো সেটিংস চেঞ্জ করার কোনো কাজ আপাতত এখানে নেই, এখানে অ্যানাবল দেওয়া আছে, অ্যানাবলই থাকবে, ওকে। তো এই পেজে এই চ্যানেলে আর কোনো কাজ নেই। এখন আসি নিচে আপলোড ডিফল্ট, এইখানে বেসিক ইনফো। তো এইখানে আপনি যদি মনে করেন যে এখানে আমি একটা টাইটেল আমি রেখে দেব, বারবার লেখার প্রয়োজন নাই, আপনার চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন যা টাইটেলে শো করবে, এরকম কিছু যদি আপনি মনে করেন যে আপনার টাইটেলে আমি একটা জিনিস রেখে দেব বারবার যেন আমার লিখতে না হয়, তাহলে এরকম কিছু এখানে লিখে দিতে রাখবেন, সেটা আপনার বারবার লিখতে পারেন, টাইটেলে অটোমেটিকলি শো করবে।
আচ্ছা, তারপর ডেসক্রিপশন, আপনি যদি একই কথা বারবার লেখার প্রয়োজন নেই, যদি এখানে আপনি কিছু লিখে রাখেন তাহলে সেটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কী করবে, শো করবে। এই যে আমি এখানে এই যে ক্লাস 1 ইংলিশ ইউনিট লেসন 1 এখানে লিঙ্ক দুইটা দিয়ে রাখছি, ক্লাস 1 ইংলিশ ইউনিট 1 লেসন 2 দুইটা লিঙ্ক, দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি। আপনি চাইলে আরও ভিডিও লিঙ্ক এখানে দিয়ে রাখতে পারেন। আর এখানে যে আমরা ছোটো বাচ্চাদের পড়াশোনার সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আপনারা শিশু লেখাপড়ার পাশে আমাদের রাখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে এইগুলি, ঠিক আছে, ধন্যবাদ। প্লিজ কানেক্ট দি ইমেল, এই যে আমি এখানে ইমেল দিয়ে রাখছি, থ্যাংক ইউ এমডি নজরুল ইসলাম। তো এইভাবে আপনি এমন কিছু লেখা যেগুলি আপনার বারবার লেখার প্রয়োজন নেই আপনার ভিডিওতে, এখানে ডেসক্রিপশনে যদি দিয়ে রাখেন সেটা আপনার প্রত্যেকটা কন্টেন্টে ভিডিওতেই আপনার এই লেখাগুলি অটোমেটিকলি সেখানে ডিফল্ট হিসেবে থাকবে। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন, টাইটেল এবং ডেসক্রিপশন। তারপর হচ্ছে ভিজিবিলিটি, আপনি এটা পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। তো আমি মনে করি এটা এইভাবেই থাকাটাই ভালো, কারণ আপনি যখন ভিডিও করবেন তখন পাবলিকে প্রাইভেট লেখে বা আনলিস্ট রেখে কাজ করলেন, তারপর আপনার কাজ শেষ হলে তারপর পাবলিক করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, আর আপনি যদি পাবলিক রাখেন তাহলে সরাসরি আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এটা এইভাবে রাখবেন। তারপরে ট্যাগে আমি একটা আমার চ্যানেলের নামটা এখানে এন কিডস স্কুল এটা দিয়ে রেখেছি। আপনি যদি মনে করেন যে এই একই ট্যাগ বারবার ব্যবহার করতে চান তাহলে এখানে যে ট্যাগগুলি দিয়ে রাখবেন সেটা আপনার বারবার এই ট্যাগগুলো দিতে হবে না, সেটা ডিফল্ট হিসেবে সেখানে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে শুধু আমার চ্যানেলের ট্যাগটা দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো এখানে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, তো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দিয়ে রাখবেন। তারপরে আসেন ক্যাটাগরিতে, ক্যাটাগরি এখানে আপনার চ্যানেল অনুযায়ী, চ্যানেলের নিশ অনুযায়ী, হ্যাঁ, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু চ্যানেলটা এডুকেশনমূলক, শিক্ষামূলক, তো আমি এখানে এডুকেশন দিয়ে রাখছি, ওকে। আচ্ছা, তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও যদি বাংলায় হয় এখানে আপনি বাংলা ব্যবহার করবেন। আপনি যদি যে কোনো ভাষাভাষী হন আপনি সেই ভাষাটা এখান থেকে, ইংলিশ হলে ইংলিশ, যে কোনো ভাষা এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করে দেবেন। আপনার ভিডিওটা যে ভাষায় আপনি করেছেন, ক্রিয়েট করেছেন কন্টেন্টটা, সেই ভাষা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি যেহেতু বাংলায় করেছি বাংলায় দিয়ে রাখছি, ঠিক আছে। আর এখানে বাংলা দিয়ে রাখলে বারবার আপনাকে এটা চেঞ্জ করতে হবে না, বাংলা বারবার একই শো করবে। আমি এখানে ইংলিশ দিয়ে রেখেছি, আমার এর ট্যাগ এবং ডেসক্রিপশন আমি ইংলিশ দিয়ে রেখেছি। তো আপনি টাইটেল এবং ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা যদি আপনি অন্য ভাষা দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন অন্য ভাষা, ঠিক আছে। তো আমি এখানে ইংলিশ দিয়ে রাখছি। তারপর আপনি চাইলে বাংলাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বেসিক ইনফো গেল, তারপর অ্যাডভান্স সেটিং গেল, এখন আসে পারমিশন। তো পারমিশনে দেখেন, আপনি যদি কাউকে যদি আপনি আপনার চ্যানেলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে চান, আপনি যদি ইনভাইট করতে চান, তাকে যদি ম্যানেজার হিসেবে আপনি করতে চান, তাহলে এখানে আপনার তার মেইলটা এখানে দিতে পারেন, তাহলে অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন, ওকে। আমি আশা করি বুঝতে পেরেছেন। অ্যাক্সেসে কী কী থাকবে, আপনি তাকে ম্যানেজার বানাইতে পারবেন, এডিটর বানাইতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান আপনার চ্যানেলে কেউ এটা এডিট করবে, কেউ ভিডিও পাবলিশ করবে, তাহলে আপনি তাকে এই ম্যানেজার বানাইতে পারেন, এডিটর বানাইতে পারেন, ঠিক আছে। এই কাজগুলি ভিউয়ার হিসেবে, ভিউয়ার লিমিটেড হিসেবে দিতে পারেন, এই অপশনগুলি দিয়ে রাখতে পারেন, এইগুলির অ্যাক্সেস দিতে পারবেন। ভিউয়ার সাবটাইটেল এডিটর লিমিটেড, তারপর এডিটর ম্যানেজার, এইগুলি আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দিতে পারবেন, অন্যজনকে ম্যানেজার করতে পারবেন। তো এখানে পারমিশনের কোনো কাজ নেই। তো তারপর হচ্ছে এখানে ইনভাইটে আপনার এই যে মেইলটা লিখে দিতে হবে, ঠিক আছে। আর এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি তাকে কী বানাবেন, ম্যানেজার বানাবেন না এডিটর বানাবেন না কি কোনটা কী বানাবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো তারপর হচ্ছে কমিউনিটি, এখানে অটোমেটেড ফিল্টার্স, এখানে আপাতত আমাদের কিছুই কোনো কিছু
দরকার মনে করছি না এখানে। তারপরে ডিফল্টে দেখি, এখানেও এখানে কমেন্টস অন ইউর চ্যানেল, আপনি চান যে আপনার ভিডিওতে কমেন্টস করুক, আপনার চ্যানেলে কমেন্টস করুক, এই জন্য আমরা অন করে রেখেছি। আর যদি কমেন্টস কেউ না করতে চান তাহলে অফ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, এটা আমি অন করে রেখেছি। হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ ফর রিভিউ, ঠিক আছে, এটা আমি অন করে রেখেছি, আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন। তারপরে আসি আমরা এগ্রিমেন্টে, ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই। এগ্রিমেন্টে আসি, এগ্রিমেন্টেও আর কোনো কাজ নেই। তো মোটামুটি আমরা আমাদের এই জেনারেল থেকে জেনারেল চ্যানেল আপলোড, ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্টস, তো আমরা আমাদের চ্যানেলটা পুরোপুরিভাবে আমি এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা সেটিংস করবেন। তো আমি কীভাবে সেটিংস করেছি, আপনারা কীভাবে সেটিংস করবেন, তো পুরোপুরিভাবে আমি আলোচনা করেছি। আশা করি আপনারা ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।